পানামনগর এই সেন্টার দিতেছে, এদিকে দেখতে পারতেছে যে সব পুরাতন বিল্ডিং আছে। তারপরে ভিডিও যে করে দিতেছে এটাই অনেক। আল্লাহ অপমান দিয়ে দিল আমারে। বলতেছে আব্বু নিয়ে যাইতেছে, মানে প্রচুর সাপোর্টিভ একটা বাবা। কি অবস্থা সবাই, আশা করি সবাই খুব বেশি ভালো আছে। তো এর আগের ব্লগগুলোতে আমি দেখাচ্ছিলাম সোনারগাঁ জাদুঘর, তো হাতে ছিল যে পানামনগরটা আমরা যাই নাই। তো এবার এসে বসছি পানামনগর। এর আগে আমার ব্লগ চ্যানেল ছিল, ওর মধ্যে আমি পানামনগর দেখাইছিলাম, কিন্তু এই ব্লগ চ্যানেলে পানামনগরটা দেখানো হয়নি। তো আমি বাসে ইন্ট্রো দিতে পারিনি, আমি পানামনগর এসে ইন্ট্রো দিতেছি। এদিকে দেখতে পারতেছে যে সব পুরাতন বিল্ডিং আছে। তো এদিকে আমি ইন্ট্রো দিতেছি, তো এদিকে অনেক অকওয়ার্ড লাগতেছে কারণ আশেপাশে মানুষ আছে, কিন্তু এদিকে ইন্ট্রো তো দিতে হবে। তো তোমরা এনজয় করো। আর আমি চাইছিলাম একটু সুন্দরভাবে ইন্ট্রোটা দিতে, কিন্তু ইন্ট্রোটার মতন জায়গা পাইতেছিলাম না, আর বাসা ইন্ট্রো দেওয়ার মতন টাইমই ছিল না। আব্বু বললো যে তাড়াতাড়ি বেরো, নাহলে সন্ধ্যা হয়ে যাবে, আর ঢাকা থেকে সোনারগাঁ অনেক দূরে। তো ইন্ট্রোটা বেশি বড় দিয়ে দিলাম। তো চলো একবারে যাই। এখন তো ভিতরে ঢুকতেছি পানাম সিটির, তো দেখি কি আছে ভিতরে। লেটস গো। এটা হলো আমার বাড়ি, এখানে আমি আগে থাকতাম। বিশ্বাস হয় তো, এখানে আমি আগে থাকতাম। এটা আমারই বাড়ি আসছিল। যাও, তোমার পুরস্কার লাগবে না? না না, পুরস্কার লাগবে না। যা ওই তুই যা পুরস্কার আনতে যা। ওই কেমন পুরস্কার আনতে যাবো কিছু না জিতে? এদিকে এর আগে যেরকম দেখে গেছিলাম ওই সবকিছু ওই রকমই আছে। এদিকে মানুষ খেলা করতেছে। তো এদিকে আমি ইন্ট্রো ঠিক মতন দিতে পারতেছি না, কারণ বাসা আমি ইন্ট্রো দিতে পারি না, তাড়াতাড়ি বেরোতেছে। তো এদিকে জায়গা খুঁজতেছি ইন্ট্রো দেওয়ার। তো ইন্ট্রোতে তোমরা দেখে নেবো আমি কোন জায়গায় ইন্ট্রো দিচ্ছি। তো চলো আগে যাই। তো লেটস গো।
পানামনগর শেষ হয়ে গেছে, তো তোমাদের যতটুকু গেছে অতটুকু, আর দেখি মাঝখানে কিছু সিনেমেটিক ভিউ দিতে পারি কিনা। এদিকে পানামনগর শেষের জন্য টিকিট 15 টাকা করে। তো চলো আর কি কি দেখাতে পারি, লেটস গো। ওই যে আমার বাড়িটা দেখ, আমার বাড়ি। আসলে ঘোরার মতন কিছুই না, আমার লাগছিল যে অনেক অনেক বড় একটা ব্লগ হবে, কিন্তু এদিকে আসলে সব সেম এই ক্যাটেগরির সব বাড়ি আছে, তো তেমন কিছু নেই এদিকে। আমি যতটুকু পাশে তোমাদের দেখাইছি, আর এর বেশি দেখানো আমার ইচ্ছা হইতেছিল না। আর কিছু সিনেমেটিক ভিউ নিচ্ছি, ওগুলা কেমন লাগছে বইলো। তো এদিকে ভাবতেছি সোনারগাঁর একটা রিসর্ট আছে, তো ওই রিসর্টে যাবো ভাবতেছি। ওই রিসর্টটা যখন বানাইতেছিল তখন গেছিলাম, এরপর আর যাওয়া হয়নি। তো দেখি ওটা যাইতে পারি কিনা, সন্ধ্যা যাবে একটু পরে, দেখি ওদিকে পৌঁছাতে পারি কিনা সন্ধ্যার আগে। তো গাইস এদিকে পানামনগরটা পুরো ঘুরে গেছে, তো চলে একবারে রিসর্টে যে সোনারগাঁ। তো লেটস গো। মনে আবার ভেঙে গেছিল, তো এটা আবার ঠিক করতেছে, আবার পুনর্নির্মাণ করতেছে একদম নতুন ভাবে। তো এগুলা মানে সব ঠিক করবে, ওই যে দেখো সব কাজ চলতেছে, চুন টুন দিতেছে, ইট লাগেছে, তো এটা রেডি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো এখন এদিকে আর ঘোরার কিছু নাই, চলো একবার রিসর্টে যাই। এদিকে আমরা রিসর্টে এসে পড়ছি। তো এই রিসর্টটা যখন বানাইতেছিল তখন আমরা আসছিলাম, কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে রিসর্টটা। তো ওই সাইডে দেখো, ওইদিকে ঝর্ণা আছে, এদিকে রিসর্ট বিল্ডিং আছে। তো এইদিকে হলো আমার সাথে বড় বিল্ডিংটা, তো এই যে উপরে। তো এইদিকে আর চলো দেখি ঘুরে দেখাতে পারি কিনা। তো লেটস গো। এইদিকে আমি বললাম যে সুন্দরভাবে কতগুলো ফুটেজ নিতে, তো এদিকে আমার মন মতন ফুটেজ নিতে পারিনি। আমি আশা করছিলাম দ্য ফাউল ভিডিও ম্যান, সেনার দ্য ফাউল ভিডিও ম্যান। আর এইদিকে হলো আমাদের ডাইরেক্টর বলে এমনি দেখা অমনে দেখা, আর এই ভিডিও ম্যান কিচ্ছু শুট করতে পারে না।
মানে আমি কত সুন্দরভাবে দেখাইতেছি যে এইভাবে শুট কর, আমি হাতে পায়ে দেখাইতেছি এমনি এমনি শুট করবি, উই মানে নিজের মতন শুট করার শুরু হইলো নিজের মতন শুট করে। Here comes foul video man. তারপরে ভিডিও যে করে দিতেছি এটাই অনেক। আল্লাহ, অপমান দিয়া দিল আমারে, অপমান দিল। থাক, মাফ করে দিলাম তোমার আমি। এটা হলো তোমার প্রথমবার মাফ। এরপরে যে চ্যালেঞ্জ ভিডিও আসতেছে ওটার মধ্যে তোমার খবর আছে। এইদিকে হলো দুইটা বিল্ডিং আছে, এদিকে ঝর্ণা, ভিতরে হলো খাবার দাবার আছে, অ্যান্ড ওটার সাইডে আছে একটা সুইমিং পুল। তো ওই সুইমিং পুলটা তোমাদের দেখাতে পারিনি কারণ ওটা আজকে শুক্রবারের জন্য অফিসিয়ালি ওটা ক্লোজড আজকে, আর এদিকে লিফট চলবে মেবি, তো সুইমিং পুলটা তোমাদের দেখাতে পারলাম না। বাট এদিকে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, এদিকে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের, দেখি ওটা যাইতে পারি কি না। তো লেটস গো। তো গাইস এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মানে অলমোস্ট আমাদের ব্লগটা শেষ হয়ে যাবে। তো এদিকে আমরা পানামনগর গেছিলাম, তারপর এদিকে রিসোর্টটা তোমাদের দেখালাম। তো এখন রিসোর্টের পাশে যে অ্যামিউজমেন্ট পার্ক আছে আর প্লেগ্রাউন্ড আছে ওইটা দেখাবো। তো ওইদিকে দেখাও, ওইদিকে লোক খেলতেছে, ওইদিকে বাচ্চাদের রাইড আছে। তো লেটস গো, আমরা ওদিকে যাই, দেখি ওদিকে কি আছে। ব্যাক সাইড এই রিসর্টের, আর এদিকে দুইটা রাইড ছিল বাচ্চাদের, কিন্তু এই দুইটা আজকে অফ। বাচ্চাদের কি বড়রা উঠে এটায়, তো এই দুইটা আজকে অফ। আর এদিকে কতগুলো ভাইয়ারা খেলা করতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যেতে হবে। তো আর ভিতরে বেশি ভিতরে ঢুকবো না, এইটুকুই, ওই যে ওদিকে শেষ হয়ে গেছে জায়গা, এদিকে হয়তো বা খাবার দাবার হয়। তো আর বেশি কি যাব, এদিকে এরাও টায়ার্ড হয়ে গেছে আমার সাথে হাঁটতে হাঁটতে, আমি যেদিকে যেতেছি এদিকে হাঁটাইতেছে এদিকেই। তো চলো একবারে বাসায় চলে যাই। তো লেটস গো। এদিকে এলো যেটা হলো নর্মাল ফুল, আর এদিকে হলো আমাদের ফ্যামিলির ফুল। আর আম্মুকে দেখানো যাবে না কারণ আম্মু মহিলা আর একজন হাজি। তো আব্বু অনেক হেল্প করতেছে আমাদের, পুরো সবকিছু দেখাইছে, যেদিকে বলতেছে আব্বু নিয়ে যাইতেছে, মানে প্রচুর সাপোর্টিভ একটা বাবা। আর ওই যে আমাদের ফালতু একটা ভিডিও, ফাউল ক্যামেরাম্যান, সবগুলো আমি করছি। চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই একটু টায়ার্ড হয়ে গেছি, ওইদিকে ভাইয়াও টায়ার্ড হয়ে গেছে। তো চলো একবারে বাসায় চলে যাই। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে
যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। ভিডিও করতেছ? সো গাইস, এটাই ছিল আজকের ব্লগে। যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে মেক শিওর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এদিকে সাবস্ক্রাইবের বাটনটা আছে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর নেক্সট আর অনেকগুলো ব্লগ আসবে, চ্যালেঞ্জিং ব্লগ আসবে, কোরবানি ব্লগ আসবে। যদি তোমরা ওগুলো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, তাহলে আমার ভিডিও যখনই আসবে তোমাদের কাছে এসে পড়বে। এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।